হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে জাম্বুরা সুন্দরভাবে বানিয়ে খেতে হয়। কারণ সবাই মাখা অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে টক জাতীয় জিনিস মাখা করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু গ্রামে আসছি আর এই জাম্বুরা খাবো না, এটা কি হতে পারে? তো আজকে আপনার জন্য এটা নিয়ে আসলাম। সবাই একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি সুন্দরভাবে প্রথমে জাম্বুরাটা খোসাগুলো ফালিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখিনি। এবং পরে যখন এটাকে খোসা থেকে যখন ছাড়িয়ে নিয়েছিলাম, সে থেকে আমি ভিডিওটা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ঠিক আছে, প্রথমে সুন্দরভাবে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব, যাতে ভিতরে এভাবে তো যেহেতু জামরুলটা কোয়া কোয়া থাকে, তাই কোয়া কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে আগে। নাহলে এটা খেতে অত মজা হবে না, যেহেতু আমরা এটা মাখা করব। কারণ অনেকে মাখা করে খেতেই বেশি পছন্দ করে, আমার কাছে এইটা বেশি মজা হয়, তাই শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমে কোয়া থেকে এগুলো সব ছাড়িয়ে নেব এবং সুন্দরভাবে, যাতে করে মাখা করলে বেশি মজা হয়। এবং কোয়াগুলো ছাড়িয়ে ভালোভাবে কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি প্রথমে মরিচের গুঁড়া করে রেখেছিল চিলি ফ্লেক্স, সেগুলো অল্প পরিমাণ দিয়ে দেবো, কারণ বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা বাচ্চারা খাবে তার জন্য কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। এবং পেঁয়াজের কুচি আছে, সেগুলো দিয়ে দিয়েছি। এবং একটু লবণ অ্যাড করেন, কারণ যেহেতু লবণ অ্যাড না করলে কিন্তু ভালো লাগবে না। আর আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম, হয়তো বা সেটা আমার দেখাতে মনে নেই। আপনারা একটু সরিষার তেল অ্যাড করে দিয়েন। এবং এটা খেতে, এই মাখাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ঠিক আছে, তা আপনারা সবাই এই মাখাটা করে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই।